হঠাৎ করে ঠিক করলাম আজকে মায়াপুর ঘুরে আসা যাক। শীতের মরশুমে কোথাও না কোথাও আমাদের সবাই ঘুরতে যেতে ইচ্ছা করে। তাই আজকে আমরা ভাবলাম যে একদিনের ওয়ান ডে ট্রিপ করলে কেমন হয়। তাই যেমন ভাবা তেমন কাজ। সকালবেলায় আমরা কৃষ্ণনগর লোকাল ধরে নিলাম। তো কৃষ্ণনগর লোকাল ধরে পৌঁছে গেলাম একদম কৃষ্ণনগর স্টেশনে। ওখান থেকে নেবে ব্রেকফাস্ট করেই একদম পৌঁছে গেলাম টোটো নিয়ে মায়াপুর। যাওয়ার সময় এই সুন্দর দৃশ্য তো তোমাদেরকে দেখালামই, এত সুন্দর সর্ষে ক্ষেত, আর এই দেখা যাচ্ছে সেই ডিভাইন টেম্পল, মায়াপুর টেম্পল। তো তোমরা অনেকেই হয়তো গেছো, আর যারা যাওনি তারা অবশ্যই গিয়ে একবার ঘুরে এসো। যাতে আমি বলবোই তোমাদের সবাইকে। পাশে দেখো কত সুন্দর সুন্দর দোকান রয়েছে যেখান থেকে তোমরা ছোটোখাটো কিছু শপিং করে নিতে পারো। আর এখানে যা দেখছিলাম যে গোপী ড্রেসগুলো খুব সুন্দর, খুব কালারফুল, ভীষণ ব্রাইট। আমি তো একটা কিনেছিলাম পিঙ্ক কালারের। অবশ্যই অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের যখন জগন্নাথ পুজো হয় তো তখন পরার জন্যই আমি পার্টিকুলারলি ওই ড্রেসটা কিনেছি। তো দেখো সেই সুন্দর যে মন্দির তৈরি হচ্ছে সেটারই একটা ক্লিপিংস তোমাদের সাথে আমি শেয়ার করলাম। প্রচণ্ড ভিড় ছিল, প্রচুর লোকের সমাগম ছিল। আর যেহেতু শীতকালে আমরা গেছি তো ফুলের সম্ভার, এখানে আমরা খানিকটা বসে একটু মজা করছিলাম। আর এরপরেই দেখো কত লোকের ভিড়, এখানে তো কিছুই না, আরও লাইন ছিল প্রচুর। তো এই ঘোরাঘুরি করতে করতে আমাদের খিদে পেয়ে গেছিলো। আর যেই খিদে পেয়ে গেছিলো তো আমরা এখানে ভেজ বিরিয়ানি খাওয়ার জন্য সেই ফেমাস দোকানে চলে এসেছিলাম, রনিদার ভেজ বিরিয়ানি খেতে। ভালো খুব একটা বলবো না, আমার অতটা খুব ভালো লাগেনি আমাদের কারুর। ইভেন গোলমরিচ প্রচণ্ড ঝাল ছিল, তো খুব একটা ভালো লাগেনি। আর তারপরে আমরা চলে এসেছিলাম গোশালায়। এখানে এসে সত্যি মনটা একেবারে জুড়িয়ে গেছিলো। খুব ভালো লাগলো খানিকটা সময় এদের সাথে কাটানোর পর। আমরা এখানে এসেছিলাম একটু চা খেতে, তো একটা ফটোশ্যুটও করে নিয়েছিলাম। ব্যাস এবার বাড়ি ফেরার পালা। এই করতে করতেই চলে এলো সেই মুহূর্ত যেখানে আমাদের ফিরে